নামাজের মধ্যে পড়ি, ওয়াজিব নামাজের মধ্যে পড়ি, তাহাজ্জুদ নামাজের মধ্যে আমরা পড়ি। প্রত্যেক নামাজের আত্তাহিয়াতুর মধ্যে আমরা এই দোয়াটা কিন্তু পড়ে থাকি। পড়ি না ভাই? প্রত্যেক নামাজের মধ্যে আমরা আত্তাহিয়াত পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনার নামে এসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, কত সুন্দর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাহিয়াতু মানে আত্তাহিয়াতু মুখের দ্বারা যত প্রশংসা করা যায়, মুখের দ্বারা যত ইবাদত করা যায়, মুখের দ্বারা যত ইবাদত করা যায়, মুখের দ্বারা যত প্রশংসা করা যায়, আল্লাহ সমস্ত ইবাদত একমাত্র তোমার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আত্তাহিয়াত আমরা বললাম, আত্তাহিয়াত শব্দের অর্থ হলো সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত প্রশংসা, মুখের দ্বারা যত প্রশংসা করা যায়, মুখের দ্বারা যত ইবাদত করা যায়, আল্লাহ সব কিছু তোমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এরপরে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, ওয়াস-সালাওয়াতু নিজের শরীর দিয়ে যত ইবাদত করা যায়, প্রথম বললেন মুখ দিয়ে, এবার বললেন নিজের শরীর দিয়ে যত ইবাদত করা যায়। আমরা শরীর দিয়ে কি ইবাদত করি? আমরা শরীর দিয়ে নামাজ আদায় করি, আমরা শরীর দিয়ে কিন্তু রোজা রাখি, কি ঠিক না? আমরা শরীর দিয়ে নামাজ পড়ি, নামাজ পড়তে গেলে শরীরে রুকু করতে হয়, রুকু থেকে উঠতে হয়, আবার সিজদা অবনত হতে হয়, আল্লাহর সামনে দাঁড়িয়ে নাকে ঘর দিতে হয়, আর সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আলা প্রশংসা করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার হাবিব, শরীরের দ্বারা যত ইবাদত সম্ভব, শরীরের দ্বারা যত ইবাদত করা সম্ভব, আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্য। তার প্রথম বললেন মুখের দ্বারা, এরপরে বললেন শরীরের দ্বারা যত ইবাদত করা সম্ভব, সব ইবাদত করা তোমার জন্য। এরপরে কি বললেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তিন নম্বর বললেন তাইয়্যিবাত, যত রকম পবিত্রতা। তাইয়্যিবাত শব্দের অর্থ হলো পবিত্রতা। যত রকম পবিত্রতা আছে, যত রকম ধন সম্পদের পবিত্রতা আছে, যত রকম ধন সম্পদ দ্বারা ইবাদত করা যায়, যত রকম পবিত্রতা বলতে পারে আল্লাহ, সমস্ত পবিত্রতা একমাত্র আল্লাহ তোমার জন্য। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো যখন বললেন, আল্লাহ তাআলা তার উত্তরে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আসসালামু আলাইকা এক বচনে আমার হাবিব। আল্লাহ তাআলা তার হাবিবকে, তার রাসূলকে বললেন, আসসালামু আলাইকা, হে নবী তোমার জন্য সমস্ত রকম শান্তি বরকত, যত বরকত যত শান্তি আছে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন তার ফয়সালা আমি করে দিলাম। সুবহানাল্লাহ। যত রকম শান্তি বরকত আছে আমি আপনার জন্য করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুধু রাসূলের কথা বলেছেন, যে আসসালামু আলাইকা, আলাইকুম বলে নাই। আলাইকুম মানে বহুবচন, আর আলাইকা একবচন। আলাইকা মানে নিজের জন্য। আল্লাহ রাসূল তার নিজের কথা, আল্লাহ তার নিজেকে, তার হাবিবকে শুধু একাকিত্বভাবে বলেছেন যে আপনার উপর। কথা বলছেন আমার কথা? তার রাসূলকে আসসালামু আলাইকা বলেছেন যে আপনার উপর শান্তি বরকত, শান্তি বরকতের ফয়সালা আমি আল্লাহ তাআলা করে দিলাম।
বলে আল্লাহ তাআলা এই বরকত এই শান্তি আমি কেন একা নিতে যাব? এই বরকত আর শান্তি আমি একা নিতে পারবো না। শুধু আমার জন্য না, যত ফেরেশতারা রয়েছেন তাদের জন্য দিয়ে দেন। আসসালামু আলাইনা আলাইনা বহুবচন, সবার জন্য শান্তি। সবার জন্য কি শান্তি? আল্লাহ তাআলা প্রথম বললেন আমার হাবিব আমি আপনার উপর দিলাম, আপনার উপর দিলাম শান্তি বরকত। আমার হাবিব কিন্তু ওইখানে কিন্তু আমাদের কথা বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা শুধু আমার উপর কেন শান্তি বরকত নাযিল করবেন, ফয়সালা করে দিবেন। এখানে যত ফেরেশতা রয়েছে আল্লাহ আপনি তাদের উপর শান্তি বরকতের ফয়সালা করে দেন। শুধু কি তা? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পরের অংশে বললেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার যত নেককার বান্দা রয়েছে, আল্লাহ আপনার যত নেককার বান্দা রয়েছে, আপনি তাদেরকে কেন বাদ দিলেন? আপনার যত পৃথিবীতে যত নেককার বান্দা আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি শুধু আমার উপর শান্তি বরকত নাযিল করবেন না, ফয়সালা করবেন না সমস্ত ফেরেশতাদের উপর। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার যত নেককার বান্দা রয়েছে আল্লাহ আপনি ওই নেককার বান্দাদের উপর আপনি শান্তি বরকতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। আমার হাবিব রাসূলের সঙ্গে দিদার করতেছে, উম্মতের কথা ভুলে যায়, উম্মতের কথা ভুলে যায় না। যে মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন চলতেছে আল্লাহ তাআলার সঙ্গে, ওই মুহূর্তেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা ভুলে যায় না, উম্মতের কথা ভুলে যায় না, উম্মতের কথা ভুলে যায় না। শুধু কি তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যখন মৃত্যুর শয্যায় বা আয়েশাকে বললেন হে আয়েশা আসসালাত 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 আসসালাত, বারবার এই কথাটা উচ্চারণ করলেন। ওমা মালাকাত আইমানুকুম আসসালাত, ওমা মালাকাত আইমানুকুম আসসালাত আসসালাত, এই কথা বারবার বললো। আমার উম্মতকে বলে দিবা, আমার উম্মতকে একটা কথা বারবার বলবা, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম আসসালাত। আল্লাহ রাসূল মৃত্যুর সময় বারবার একটা কথা বলেছে, উম্মত তোমরা নামাজ ছেড়ে দিও না। তোমরা কি করো না? নামাজ ছেড়ে দিও না। যখন এই কথা যখন বললেন আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উচ্চারণ করলেন, সমস্ত ফেরেশতারা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা উচ্চ আওয়াজে বলে দিলেন আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সমস্ত ফেরেশতা উচ্চ আওয়াজে কথা বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেটা আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি, প্রত্যেক নামাজের মধ্যে পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিলেন কয়েকটা। আল্লাহ তাআলা তার উম্মতের উপর খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে যখন ফিরে আসতেছেন, খুশি মনে যখন ফিরে আসতেছে, দেখা হয়ে গেল মুসা আলাইহিস সালামের সঙ্গে। মুসা আলাইহিস সালাম বলেন হে আল্লাহর নবী, আমি বনি ইসরাঈলের নবী ছিলাম,
আমার উপর এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয়েক নামাজ? এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল। বনি ইসরাইলের উপর এক ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহিস সালামের এক ওয়াক্ত নামাজ। এক ওয়াক্ত নামাজ আমার উম্মাত ঠিকমতো আদায় করতে পারে নাই। আর আপনার উম্মাত 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করবে? আপনি জানেন, ঘুমায় আসেন, আপনার উম্মাত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না। আমি প্র্যাকটিক্যালি আপনি খুব ভালো জানি, যদিও আপনি আমার থেকে মর্যাদার দিক থেকে অনেক ঊর্ধ্বে, কিন্তু প্র্যাকটিক্যালি আমি আপনার থেকে ভালো জানি। প্র্যাকটিক্যালি কি আমি আপনার থেকে ভালো জানি, কিন্তু মর্যাদার দিক থেকে আপনি আমার অনেক ঊর্ধ্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে গেলেন। আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন 45 ওয়াক্ত। আবার মুসা আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন, আপনার উম্মত পারবে না, আপনি আবার ঘুমাই নিয়ে আসেন। বলে ঘুমাইতে ঘুমাইতে যখন 5 ওয়াক্ত নামাজ এসে ঠেকলো, মুসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মত এক ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে না, আপনি আবার যান আরেকটু ঘুমাই নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর অনেকবার গিয়েছি, আমার অনেক লজ্জা বোধ হচ্ছে। আল্লাহ তাআলা দিতে চায় আর আপনি শুধু ঘুমাতে চান, বুঝলেন? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে দিতে চায়, আপনি শুধু আমাকে শুধু ঘুমাতে চান। মুসা আলাইহিস সালাম বলেন, আপনার উম্মত তো পারবে না, আপনার উম্মত পারবে না। উপর থেকে আমাদের শুধু 5 ওয়াক্ত নামাজ থাকবে, 5 ওয়াক্ত নামাজ থাকবে, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত যদি ঠিকমতো পড়তে পারে, আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 এর সঙ্গে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। উম্মত মুহাম্মদ 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আমলনামায় লেখা হয় 1 ওয়াক্ত নামাজের জন্য 10 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেটা একবার লিপিবদ্ধ করে ফেলে, আল্লাহ তাআলা যেটা একবার লিপিবদ্ধ করে ফেলে, সেটা কখনো খণ্ডন হয় না, সেটা কখনো মুছে ফেলা যায় না। আল্লাহ তাআলা জবান থেকে যখন একবার বের হয়েছে 50 ওয়াক্ত নামাজ, বলে 50 ওয়াক্ত নামাজ থাকবে, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে আমাদেরকে বলে দেন, যে সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবিব, তার সৃষ্টিকর্তা, তার পালনকর্তার সঙ্গে একাকিত্বভাবে কথা বলছিলেন, ওই মুহূর্তে আমার কথা বলে নাই, আপনার কথা বলে নাই, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের উপর আপনি শান্তি বরকত নাযিল করবেন না, শুধু আপনি আমার উপর নাযিল করবেন, আপনি শুধু আমার উপর নাযিল করবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা যখন বললেন যে আমার হাবিব, আমার নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমি আপনার উপর শান্তি বরকতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলেই সন্তুষ্ট হয় না, শুধু আপনি আমার উপর শুধু বরকত আর শান্তি দিবেন, আর সমস্ত ফেরেশতারা রয়েছে, হ্যাঁ, এরপর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার নেককার বান্দা রয়েছে। সুবহানাল্লাহ। আপনার নেককার বান্দাদেরকে আপনি বাদ দিবেন? আপনার নেককার বান্দাদেরকে কেন বাদ দিবেন এই শান্তি বরকতের থেকে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ সমস্ত ফেরেশতাদের আর সমস্ত নেককার বান্দাদের উপর আপনি শান্তি বরকতের ফয়সালা করে দিন। ঠিক তাই করা হলো, নেককার বান্দাদের উপর, সমস্ত ফেরেশতাদের উপর আল্লাহ তাআলা শান্তি বরকতের ফয়সালা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে দোয়াটা আমরা পড়ি, যে দোয়াটা আমরা নামাজের মধ্যে পড়ি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত কষ্ট করেছে, সে রাসূল কিন্তু আজকে দুনিয়ার মধ্যে নেই, আছে না? সে রাসূল দুনিয়ার মধ্যে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়ার মধ্যে থাকব না, কিন্তু আমার সুন্নাত থাকবে। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, সে কেমন যেন আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়ার জন্য এক নম্বর দরকার সুন্নাতের ইত্তেবা করা। সুন্নাতের কি করা? ইত্তেবা করা। অনেকে আমরা মনে করি যে সুন্নাত আল্লাহ করে শুধু ফরজ আদায় করলে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন একটা বান্দাকে যখন জান্নাতে যখন দিবে, তার হাবিবকে ডাকতে বলবে, ওর হাবিব দেখেন এই ব্যক্তিটা জান্নাত যাওয়ার প্রাপ্য কিনা, এই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার প্রাপ্য কিনা। তখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে আপনার দিকে যদি তাকিয়ে দেখে সুন্নাতের কোনো বালাই নেই, সুন্নাতের কোনো অংশই নেই, রাসূল বলবে সহকার আমি তোমাকে চিনি না, দূর হয়ে যাও, আমি তোমাকে চিনি না, তুমি আমার উম্মত না, তুমি তো আমার উম্মতই না। খবরদার। সেই সময় কি অবস্থা হবে? সেই সময় আমার কি অবস্থা হবে, আপনার কি অবস্থা হবে? যেখানে মা সন্তানকে পরিচয় দেবে না, পিতা সন্তানকে পরিচয় দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য সুপারিশ করবে, যে বলে যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, তারপর আল্লাহ রাসূল তার জন্য সুপারিশ করবে, আল্লাহ তার মধ্যে বিন্দু পরিমাণ আছে, কিছুই না, শুধু কালিমাটা আছে। হ্যাঁ, কালিমা পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একিনের সাথে একবার পড়ছে, একিনের সাথে বারবার পড়ছে, একবার পড়ছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। সে নবীকে আমরা চিনি না, সে নবীকে আমরা চিনি না, সে নবীকে আমরা চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আশ্চর্য একটা ঘটনা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে মা ফাতেমা আটা দিয়ে রুটি তৈরি করতেছে। কি করতেছে? রুটি তৈরি করতেছে। তো রুটি তৈরি করলে মা ফাতেমা বলছে, আব্বা আপনি আমাকে একটু সাহায্য করেন। তা বললো, তাহলে তুমি রুটি বানাও, আমি সেকি। আল্লাহ তুমি আমি সেকি, তুমি বানাই দাও। তো মা বলছে, না আপনি বেলে দেন, আমি সেকি। তা বেলতে গেলে আটা তো একটু হাতে লাগে, লাগে না? হাতে লাগে, তারপরে বেলতে হয়, হাতে লাগে। তো ওই বেলে দেওয়ার পরে তাওয়ার পর দেওয়ার পরে ঘন্টা হয়ে যায়, কিন্তু এই আটাই থাকে। আটা কি? আটাই থাকে। আশ্চর্য ব্যাপার, আটা তো শুকায় না, রুটি হয় না, রুটি হয় না। মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, আপনাদের কি ব্যাপার? আমি আগে রুটি তৈরি করলাম, কিন্তু আপনি যখন রুটি বানাই দিলেন তাওয়ার পর দিয়ে, কিন্তু সেই রুটি আটা তো আটাই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাতের সুহবতের কারণে শুধু আটা নয়, যে ব্যক্তিটা আমার হাতে হাত দিয়েছে কিয়ামত পর্যন্ত ওই আগুনটাকে স্পর্শ করবে। হ্যাঁ, এমন নবী আমরা পেয়েছি, এমন নবী আমরা পেয়েছি। এই নবীকে তো আমরা চিনি না। রাসূলের সুন্নাত আমার মধ্যে নাই, আমার চেহারার মধ্যে নাই, আমার সুরতে নাই, আমার পোশাকে নেই, কোনো দিকে নেই। আল্লাহু আকবার। রাসূলের সুন্নাত আঁকড়ে ধরতে হবে। রাসূলের সুন্নাত ছাড়া কিয়ামতের ময়দানে রাসূল আমাকে শাফায়াত করবে না, আপনাকে শাফায়াত করবে না। এই জন্য সুন্নাতের ইত্তেবা। আমি একজন ইমাম সাহেব, আমরা অনেকে আপনাকে ভালোবাসেন। এই ভালোবাসার ইত্তেবা মানে অনুসরণ করা এক না। ভালোবাসা এক জিনিস, আর ইত্তেবা করা আরেক জিনিস। আমি বুঝাই দিচ্ছি যে ভালোবাসা কেমন, সবাই আমাকে ভালোবাসে, ইমাম সাহেব সবাই ভালোবাসে, কিন্তু ইত্তেবা মানে কি? ইত্তেবা মানে হচ্ছে ইমাম সাহেব যেরকম টুপি পরে আমি ওরকম টুপি পরবো, ইমাম সাহেব যেরকম জুব্বা পরে আমি ওরকম জুব্বা পরবো। এটাকে বলে ইত্তেবা। কি বলে? এটাকে বলে ইত্তেবা, এটা অনুসরণ বলে। তো রাসূলকে অনুসরণ করা, রাসূলকে অনেকে ভালোবাসে, কিন্তু ইত্তেবা করে না। কি করে না? ইত্তেবা করে না। রাসূল যেভাবে টুপি মাথায় দিত, তো সেইভাবে তো আপনি টুপি মাথায় দিন না। রাসূল যেভাবে জুব্বা পরতো, আমি তো সেভাবে জুব্বা পরি না। তাহলে ইত্তেবা করা হবে না। আপনি ভালোবাসেন কিন্তু ইত্তেবা করেন না, এটার নাম ভালোবাসা না, ইত্তেবার নাম ভালোবাসা। কথা বলছেন? শুধু ভালোবাসলে হবে না, মুখে মুখে বলি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি, কিন্তু ইত্তেবা করি না, তার সুরাত নাই, ভালোবাসতে কোনো কিছু নাই। এই জন্য সুরাত আনতে হবে, পোশাকের মধ্যে, চেহারার মধ্যে, আপনার ফ্যামিলির মধ্যে, রাষ্ট্রীয় পর্যায়ে, সমস্ত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বাস্তবায়ন করতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।